তো গাইস, তো আজকে আমি কোথায় গেছিলাম? সত্যজিৎ রায়ের চলচ্চিত্র অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালের যে স্কুলটা রয়েছে সেইখানে ছিল আজকের পশ্চিমবঙ্গের বিগেস্ট বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল 2026-এর। সেটা অর্গানাইজ তো তারাই করেছিল, সত্যজিৎ রায়ের স্কুলটাই, কিন্তু ওখানে স্পন্সর করেছিল আমাদের হসপিটাল হিন্দুস্তান হেলথ পয়েন্ট। সেখান থেকে আমরা গেছিলাম অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান এবং আমাদের স্টাফ ফর বেসিক এমার্জেন্সি অ্যান্ড বেসিক হেলথ চেক আপ করারও জন্য। অ্যান্ড আমাদের হসপিটাল যেহেতু স্পন্সরশিপে ছিল, তাই আমাদের একটা ছোট ক্যাম্পও ছিল ওখানে, যেখানে ফ্রি অফ কস্টে, অবশ্যই ফ্রি অফ কস্টে আমরা কিছু বেসিক হেলথ চেক আপও করে দিচ্ছিলাম মানুষজনের। সেখানে অনেক সেলিব্রিটিরাও এসেছিলো। আমাদের ক্যাম্পটা এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আমাদের ক্যাম্প, এই যে। অ্যান্ড এইখানে আমরা ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে ক্যান্টিন, এখানে সবাই খেতে যেতে পারো। অ্যান্ড স্কুলে যারা পড়াশোনা করে অ্যান্ড যারা এখানেই থাকে, এখানকার স্টাফ, তারা ওখানে খায়। অ্যান্ড মেন যে আইডিওলজিটা, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে সেই আইডিওলজি। অ্যান্ড বাংলা সিনেমার ফিল্ম ফেস্টিভ্যাল, এই জায়গাটায় আমরা ছিলাম। অ্যান্ড এখানে আমরা বসে আছি গাইজ। তো এখানে আমরা ক্যাম্পটা সেট আপ করবো। চলো একটু ভেতরটা ঘুরিয়ে দেখিয়ে দিই। অ্যান্ড ভেতরটা হচ্ছে কিছুটা এইরকম, এই যে একটা বড় ক্যামেরা দেখালাম। অ্যান্ড ভেতরটা এরকম। তো এখানে অনেক চেয়ার টেয়ার আছে, অনেকে যদি বসে। এখানে টেলিফোন বুথ, এই যে বড় ক্যামেরা সত্যজিৎ রায় ইউজ করতেন মনে হয়, সাপোজ, কারণ এই ক্যামেরা টেনে নিয়ে যাবে কী করে আমি জানি না গাইস। তো এই যে নিচে যাচ্ছে সিঁড়িটা, ওই নিচের দিক দিয়ে সোজা নেমে গেলেই হচ্ছে মেন অডিটোরিয়ামটা। তো চলুন ভেতরে অডিটোরিয়ামটার দিকে যাই। তো অডিটোরিয়ামটা এখন এইরকম, এখনও সবাই এসে পৌঁছায়নি। তো অনেক বড় বড় অভিনেতা, সেলিব্রিটিদের আসার কথা আছে। তো ওরা যখন আসবে আমি আসবো, দেখতে পাবো, দেখানোর চেষ্টা করবো। এই যে গাইস দেখো, কুমার শানু এসে গেছে গাইস। কুমার শানু এই যে আমার সামনে দিয়ে যাচ্ছে গাইস, কুমার শানু যাচ্ছে। তো দেখুন, কুমার শানুকে আমরা চোখের সামনে দিয়ে দেখলাম, জাস্ট এইটুকু ডিস্টেন্সের মধ্যে দিয়ে কুমার শানুকে দেখতে পেয়েছি গাইস। কুমার শানুর প্রোগ্রাম শেষ, কুমার শানু চলেও যাচ্ছে, রিটার্ন যাচ্ছে গাইস। দেখে নাও, কুমার শানু রিটার্ন চলে যাচ্ছে গাড়িতে করে। তো গাইস, আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের যে এটা ছিল, পুরোটাই স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এখন অনেকে অনেক রকম বক্তৃতা দিচ্ছে, তার মনের কথা প্রকাশ করছে, বহিঃপ্রকাশ করছে, কীভাবে ফিল্ম ফেস্টিভ্যালটাকে আগানো যায়, আরও বড় করা যায়, আরও সুন্দর করা যায়। অ্যান্ড এইসব জিনিসপত্র নিয়ে শুধু লোক দেখো গাইস, পুরো হল গিজগিজ করছে, অডিটোরিয়ামটা পুরো ভর্তি। অ্যান্ড সবাই এসছে, সবাই। এই যে আমাদের হসপিটালের ওনার মিস্টার বসন্ত সেটিয়া স্যার, উনি কিছু নিজের মনের কথা প্রকাশ করছেন, মনের কথা ওখানে সবার সামনে রাখছেন, যাতে সবাই শোনে। অ্যান্ড যেটা শুনে যদি সবার কিছু ভালো অ্যান্ড হয়, যেটা বাংলা সিনেমাকে আরও বা বাংলা ফিল্মসটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে হয়, তার এনসিডি দিচ্ছেন। তিনি তার মনের কথা বহিঃপ্রকাশ করছেন এইখানে দাঁড়িয়ে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কথা এখানে রাখতে পারবো না, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ ছিল, সাথে মিউজিক ছিল, তাই তার যিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আমি এখানে রাখতে পারছি না, কারণ সেইগুলোর মধ্যে ডিস্টরশন প্রচণ্ড বেশি হবে অ্যান্ড আপনারা কিছুই ভালো করে বুঝতে পারবেন না। তো এখন দেখতে পাচ্ছেন এখানে সবাই রয়েছে, এখানে অনেকেই রয়েছে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাবেন, আমি একটু জুম করার চেষ্টা করছি। তো জুম করার পরে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সবাই। অ্যান্ড দেখুন আপনারা এদের মধ্যে থেকে কাদেরকে চেনেন, তারা সবাই কিন্তু ওখানে উপস্থিত ছিল। এছাড়া আরও অনেকে আসবেন, কথা আছে। তো দেখা যাক কারা কারা আসে। অ্যান্ড এদের মধ্যে কাদেরকে চেনেন কমেন্ট করে জানাবেন। অ্যান্ড তারা মানে এখানে রিয়ালিটিতে উপস্থিত ছিলেন, তাদেরকে আমরা চোখের সামনে দেখেছি। তাদের মধ্যে অনেকেই ছিলেন যারা হেলথ চেক আপ করতে এসেছিলেন। তো এখন গাইস চলে এসেছে পরাণ বন্দ্যোপাধ্যায় অ্যান্ড ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে। ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখতে পাচ্ছেন আপনারা, লাল ড্রেস পরে দাঁড়িয়ে আছে। অ্যান্ড ওইদিকে পরাণ বন্দ্যোপাধ্যায় স্যার এসছেন, অ্যান্ড ওনাকে সমর্থন জানানো হচ্ছে, অ্যান্ড পুরস্কার দেওয়া হচ্ছে, মালা পরানো হচ্ছে, অ্যান্ড কিছু গিফটসও দেওয়া হচ্ছে। মানে অনেক বড় বড় অভিনেতা তারা এসছেন। অ্যান্ড এইখানে ঋতুপর্ণা ম্যামও এসছেন, এই দিকটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ঋতুপর্ণা ম্যামকে দেখতে পাচ্ছেন, উনি লাল ড্রেস পরে রয়েছেন। অ্যান্ড ওনাকেও সমর্থনা জানানো হবে, তাই সবাই চলে এসছেন ওখানে। তো এবার মেন ব্যাপারটা হচ্ছে কি, দিস ইজ বাংলা সিনেমার ফিল্ম ফেস্টিভ্যাল। এখানে আরও অনেকের অভিনেতা আসার কথা আছে, তো জানি না। এবার সবাই দেখতে পাচ্ছেন রুদ্রনীল স্যার এসে গেছেন। ওই যে রুদ্রনীল স্যার হেঁটে হেঁটে উঠছেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না।
তো ওই যে রুদ্রনীল স্যারকে দেখুন, সাদা জামা ব্ল্যাক কোট পরে আছেন, অ্যান্ড উনি জাস্ট গাইজ উনি যখন গেলেন না পুরো আমার সামনে থেকে এসছে। তো গাইজ পুরো ফাঁকা হয়ে গেছে, খালি ক্যাম্প, সবাই সিনেমা আর্টিস্ট যারা এসেছিলো তাদেরকে দেখতে চলে গেছিলো, অ্যান্ড এই জায়গাটা পুরো ফাঁকা, ক্যাম্পে আমি একাই বসে আছি। ইনক্লাব জিন্দাবাদ। আমাদের ডেডিকেশনটা দেখো গাইজ, আমার ডেডিকেশন। তো এর মধ্যে থেকে দেখুন এরাও এসেছিলো, কিছু ফটো আমরা তুলতে পেরেছি, সবার ফটো তোলা সম্ভব হয়নি কারণ তাদের কাছে অত সময় ছিল না, তাই আমরা যতটুকু আমি পেরেছি তুলেছি। দেখুন গাইজ।